আমেরিকার জীবন মানেই কি শুধু দৌড়ঝাঁপ, নাকি এর মধ্যেও রয়েছে এক টুকরো শান্ত ঘরোয়া মুহূর্ত? একটা অপরূপ সুন্দর রোদ ঝলমলে সকাল নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন গল্পকথা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি আছি। বাড়ি ছেড়ে, নিজের আত্মীয় স্বজনদের ছেড়ে এত দূরে আছি, তাহলে আর কেমন থাকবো বলুন? পুরোপুরি তো ভালো থাকা যায় না, তাই না? তো এই যে সকাল সকাল আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব সারাদিনের কাজকর্মে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শুরু করছি। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফিডে আসে। যদিও সব কিছু তো আর ভিডিওতে নেওয়া যায় না, তাও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আমার সারাদিনের দিনলিপি। এখানে তো আমি একাই থাকি, আমার হাজব্যান্ড অফিসে যায়। তাকে আপনারা আমার ব্লগে খুব কমই দেখতে পাবেন, কারণ তার আমার জন্য খুব একটা সময় নেই। সবসময় কাজ, অফিস এসব নিয়েই সে ব্যস্ত থাকে। তাই আমি সারাদিন কিভাবে ভালো থাকবো, সেই নিজের হ্যাপিনেসটা কিভাবে আমি ধরে রাখবো, সেটা আমাকেই দেখতে হয়। তাই আমি আমার সারাদিনের টুকিটাকি গল্প নিয়ে চলে আসি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আমার টাইমটাও কেটে যায় আর আমি ব্যস্ত থাকি, নিজেকে মানে কিছুর সাথে যুক্ত রাখি অ্যাটলিস্ট, তাহলে আমার মন খারাপটা কম হবে একটু, তাই না? আর বোরিংটাও একটু কম লাগবে। তো যাই হোক, এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এই ব্ল্যাঙ্কেটটা খুব ভারী আর আমি গোছাতে পারছিলাম না। আর আমার ডান হাতে একটু লাগা আছে, তাই ডান হাতে আমি খুব একটা ভারী জিনিস বা ভারী কাজ কিছু করতে পারি না। এখনও রাতে বেল্ট পরেই শুতে হয় ডান হাতে আমাকে, কারণ এই হাতের রিস্টে প্রচণ্ড পেন হয়, তাই আমি এই হাতে কিছু পরেও থাকি না। তো যাই হোক, আগের দিন আমি দেখিয়েছিলাম যে লেবুর রসগুলো আমি এভাবে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এখন এই ট্রেগুলো তো সবসময় যদি এইভাবে জোড়া করে রাখি, তাহলে তো অন্য কিছু আবার জুস টুস বানাতে পারবো না কিছু, বা ফ্রিজে অনেকটা জায়গাও নিয়ে নেবে। সেই জন্য এই যে লেবুর রসগুলো হয়ে যাওয়ার পর, জমে যাওয়ার পর, আমি এবার এটাকে এভাবে লক পাউচে করে রেখে দেবো ডিপ ফ্রিজে, যাতে জায়গাটাও কম লাগে আর জিনিসটা অনেক দিন ভালোও থাকে। না হলে ধরুন ফ্রিজে মাছ, মাংস অনেক কিছুই তো থাকে আমাদের, তো সেটার গন্ধটা এই যে খোলা জিনিসটা যদি আমরা রাখি ফ্রিজে, তাহলে সেটা অ্যাবজর্ব করে নেবে। তো সেই এই লেবু রসটা বা যে কোনো আপনি যদি আইস কিউব যখন আমি খাবেন, তখন দেখবেন তার মধ্যে মাছের গন্ধ বা মাংসর গন্ধ চলে এসছে। সেই জন্য আমি বেশিক্ষণ রাখি না, জাস্ট জমে গেলেই এটাকে এইভাবে লক পাউচে করে আলাদা সেপারেট করে রেখে দিই, যাতে ওই গন্ধগুলো এর মধ্যে না ঢোকে। তো যাই হোক, এখানে আমার আপনাদের সাথে গল্প করতে কাজটা করাও হয়ে গেল। যদি বাড়িতে অনেক পাতিলেবু আছে বা নষ্ট হয়ে যাচ্ছে, বা সিজনটা ধরুন শেষ হয়ে যাচ্ছে, এই লেবু পাওয়া যাবে না, লেবুর অনেক দাম বেড়ে যাবে, তো বেশি করে কিনে রেখে এইভাবে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন জিনিসটা। অনেক দিন ধরে আপনি এটাকে স্টোর করেও রাখতে পারবেন, প্লাস আপনার কাজটাও সুবিধা হয়ে যাবে, কারণ অত লেবু তো একসাথে ফ্রিজে ভরে রাখা যাবে না, সেটা পচে যাবে। তো এইভাবে রসটা বার করে রেখে দিলে কিন্তু নষ্ট হবে না। তো যাই হোক, এরপরে আমি চলে আসি আমার পরবর্তী কাজে। এখানে আমি আজকে একটু পোস্ত খেতে ইচ্ছা করছিল আমার খুব। তো আমার মা এরকমই সব কিছু দিয়ে পোস্ত বানাতো, আমার খেতে খুব ভালো লাগতো, তাই আমিও এখানে সব কিছু দিয়ে একটু পোস্ত বানানোর চেষ্টা করছিলাম। এখানে আমি কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম ভাজতে। আজকে আমি একটা নিরামিষ পোস্ত বানাবো, এর জন্য আমি কেটে নিয়েছি এখানে একটু কুমড়ো আর 2 রকমের ক্যাপসিকাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলো তো আগে থেকেই ভাজতে দিয়েছিলাম, এবার কুমড়োটাকেও দিয়ে দিলাম ভাজতে এর সাথে। আর একটু ছোট ছোট পিস করেই কেটে নিয়েছিলাম, যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এগুলোকে এবার নাড়তে থাকবো। নিরামিষ রান্নার দিন যদি একটু পোস্ত আর ডাল হয়, তাহলে আর কিছু লাগেই না খেতে বসে, তাই না? আমার তো খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের বর্ধমানের ওইদিকে সবাই পোস্ত খেতে খুব ভালোবাসে, আর আমার মা পোস্তর বড়াটাও খুব সুন্দর বানায়। তো যাই হোক, আমি এখানে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ফেলেছি, যদিও পোস্ততে হলুদ দেয় না আমার মা, আমি এখানে দিয়ে ফেলেছি ভুল করে। তো যাই হোক, একটু
নাড়াচাড়া করে নিলাম। এবার দিলেও অসুবিধা কিছু নেই, ওই আর কি, না দেওয়াই বেটার। পোস্ত আমরা সাদা খেয়েই অভ্যস্ত ছোট থেকে। তো যাই হোক, এখানে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। যেহেতু ক্যাপসিকামটা একটু কালারফুল, তাই পোস্তটাও কালারটা কি সুন্দর লাগছে তাই না দেখতে, কড়াই দেওয়ার পর একসাথে এতগুলো সবজি। তো যাই হোক, আমার এরকম কুমড়ো আলু পোস্ত খেতে খুব ভালো লাগে, কেন জানি না সেটা থেকে। আমার মা একটা বানাতো শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটা পোস্ত, এটাও কিন্তু খুব ভালো লাগতো। তো আমি এখানে একটু টমেটো বাটা ছিল, টমেটো বাটাটা একটু দিয়ে দিলাম। এবার এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তার সাথে একটু জলও অ্যাড করেছিলাম। আর এরপরে অ্যাড করে দেবো একটু কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কার মানে গন্ধটা পোস্তর সাথে খুব ভালো যায় না, আর তার সাথে একটু ঝাল ঝাল যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এখানে টমেটোগুলো খুবই টক, একটু বেশি দিয়ে দিলেই জিনিসটা টক হয়ে যায়, সেজন্য টমেটো বেশি দেওয়াও যায় না। তো যাই হোক, এই যে আমি এখন পোস্তটা এখানে একটু, পোস্ত অলমোস্ট হয়েই গেছে, পোস্তটা তো লাস্ট মোমেন্টেই দিতে হয়, তাও একটু ফুটিয়ে নিলাম। এই যে দেখুন পোস্তটা কেমন দেখতে হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, এবার খেয়ে দেখা যাক। এবার আমি ভাতের সাথে একটু ওই আলু আর পেঁপে ভাতে, যেটা আমার ফেভারিট, ফেভারিট মিন্স আমার ভাল লাগে খেতে। আর তার সাথে এই পোস্ত, এই ছিল আমার আজকে নিরামিষ মেনু। কেমন লাগলো অবশ্যই জানাবেন এই মেনুটা। এরপরে ভাত টাত খেয়ে আমি একটু চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগগুলো দেখতে। ও মাই গড, জাস্ট দারুণ দেখতে। তবে এগুলো স্টার্টিং প্রাইসটাই ছিল $10 থেকে, $10-এর নিচে এখানে কিছু ছিল না। তো ব্যাগগুলো খুব সুন্দর দেখতে। আমার যখনই যাই তাই মানে এই দিকটা ঘুরতে আমার খুব ভালো লাগে। আর দেখে মনে হয় সবই নিয়ে নিই, মানে অনেক স্টাইলিশ স্টাইলিশ দেখতে ছিল ব্যাগগুলো। তো যাই হোক, এবার একটু ঘুরে দেখা যাক বাকি জায়গাগুলো। আমি আমেরিকার আহ, খুঁটিনাটি জিনিস তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, মানে আমি যেখানে যাই, আমি যা করি সেগুলি তুলে ধরার চেষ্টা করি। তো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আরও বেশি মানে এনার্জি পাবো ভিডিও বানাতে, আর আমার বেশি ভালো লাগবে। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন। সামনে এখানে ইস্টার বলে একটা ইভেন্ট, মানে একটা, কি বলবো এটাকে, আমাদের যেমন অনেকগুলো পার্বণ, 12 মাসে 13 পার্বণ, ঠিক এখানেও ইস্টার বলে একটা রিচুয়ালস, ইস্টার বলে একটা অনুষ্ঠান আসতে চলেছে। তো সেই জন্য এখন এখানে সব জায়গায় এরকম সুন্দরভাবে ডিম হচ্ছে ওখানে মেন উপাদান। তো ওই ডিমের মতন দেখতে, ডিমের মধ্যে চকলেট, সব কিছু এখন ওই রকমই ডেকোরেশন করা থাকছে পিঙ্ক কালারের, আর দেখতে খুব কিউট লাগছে। আপাতত এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।